হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। তো এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, বয়স সীমা, আবেদন পদ্ধতি কী রয়েছে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকম লেটেস্ট চাকরির আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পক্ষ থেকে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। পোস্টে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। ডিপার্টমেন্ট বলা হয়েছে রেলওয়ে। অ্যাপ্লিকেশন মোড বলা হয়েছে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। টোটাল শূন্যপদ কিন্তু বলা হয়েছে 5,696টি কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে। জব টাইপ কিন্তু বলা হয়েছে পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট জবস। জব লোকেশন বলা হয়েছে অল ইন্ডিয়া। অ্যাপ্লাই ফর্ম বলা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নোটিফিকেশন ডেটটি কিন্তু প্রকাশ করা হয়েছে 18/1/2024 এবং লাস্ট ডেট বলা হয়েছে 20/2/2024। এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে নিতে হবে। নেক্সট রয়েছে কোয়ালিফিকেশন। এক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করার জন্য মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সাথে ITI কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। সেটা কিন্তু অবশ্যই NCVT অথবা SCVT থেকে। এরপর কিন্তু আপনাদের বলা হয়েছে যে সমস্ত ট্রেডের কথা বলা হয়েছে, এখানে আপনারা যদি ITI কমপ্লিট করে থাকেন ফিটার, ইলেকট্রিশিয়ান, রেডিও, টিভি, ইলেকট্রনিক, মেকানিক, মোটর ভেহিকেল, ওয়ারম্যান, ট্র্যাক্টর, তো এই সংক্রান্ত যে ট্রেডগুলো রয়েছে, তো সেগুলোতে যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা যারা 10 পাস সাথে 3 বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছিলেন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের উপর, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ দোজ ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনস ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট ইন বলা হয়েছে লিউ অফ ITI। তো এইখানে কিন্তু আপনাদের বলা হয়েছে যদি আপনারা ভেরিয়াস যে স্ট্রিম রয়েছে সেখান থেকে যদি আপনারা ITI কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট এখানে বলা হয়েছে যে বয়স সীমা, এক্ষেত্রে এজ লিমিট কিন্তু বলা হয়েছে আপনাকে বয়স সীমা কিন্তু হিসাব করে থাকতে হবে 1/7/2024 অনুযায়ী 18 থেকে কিন্তু 30 বছরের মধ্যে কিন্তু আপনার বয়স সীমা হয়ে থাকতে হবে। তবে আপনারা যারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু বয়সের ক্ষেত্রে গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু নির্দিষ্ট ছাড় পেয়ে থাকবেন। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে জেনারেলের জন্য কিন্তু 500 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস এখানে ধার্য করা হয়েছে এবং SC ST PWD ক্ষেত্রে কিন্তু 250 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে ধার্য করা হয়েছে। এক্ষেত্রে পেমেন্ট মেথড বলা হয়েছে আপনারা অনলাইন ডেবিট, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনাদের সেই অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু সাবমিট করতে পারবেন। নেক্সট বলা হয়েছে স্যালারি কিন্তু বলা হয়েছে লেভেল 2 অনুযায়ী কিন্তু আপনারা পেয়ে থাকবেন অ্যাজ পার সেন্ট্রাল 7 CPC অনুযায়ী। নেক্সট রয়েছে সিলেকশন প্রসেস। এক্ষেত্রে প্রথমে আপনাদের কম্পিউটার বেসড টেস্ট 1 কিন্তু কমপ্লিট হয়ে থাকতে হবে, তারপর কম্পিউটার বেসড টেস্ট কিন্তু 2 কিন্তু হয়ে থাকবে, তারপর বলা হয়েছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, তারপর থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হচ্ছে মেডিকেল টেস্ট। তো এই কিন্তু আপনাদের সেই সিলেকশন প্রসেস বা প্রসিডিওর রয়েছে। নেক্সট এখানে আমরা দেখে নেব লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু বলা হয়েছে 20/2/2024 মধ্যে কিন্তু আপনাদের সেই আবেদনটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। এক্সাম ডেট কিন্তু পরবর্তীতে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হয়ে থাকবে। নেক্সট এখানে বলছি কীভাবে আপনারা আবেদন করবেন, এই জন্য তো আপনাদের প্রথমে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে। আপনাদের সেখান থেকে কিন্তু আপনাদের সেই ওয়েবসাইট যেটা রয়েছে অনলাইনে আবেদন করার, সেই পোর্টালে কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তারপর কিন্তু সেখানে সমস্ত তথ্য কিন্তু ফিল আপ করে সাবমিট করে কিন্তু আপনাদের সেই অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। তো ফ্রেন্ডস, এর লিঙ্ক কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অলরেডি দিয়ে রেখেছি, তো সেখানে কিন্তু আপনারা অবশ্যই একবার চেক আউট করে নিতে পারেন। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই লিঙ্ক দেওয়া রয়েছে, তো সেটা কিন্তু আপনারা অবশ্যই খুব সহজেই কিন্তু চেক আউট করে কিন্তু আপনারা সেই লিঙ্কে কিন্তু পৌঁছে যেতে পারবেন। এর যে সিলেবাস, তো সেই সিলেবাস সম্পর্কে আমি নেক্সট একটা সেপারেট একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করে থাকবো। তো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।